হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম মা অন্নপূর্ণা পুজোর। আজকে মহাদশমী। তো আমি ভোর ভোর, সবাই এখন ঘুমোচ্ছে, আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার আজকের দিন আর থাকা হবে না, মানে দশমীর দিনও অনেক কিছুই দেখার ছিল। চলুন বেরিয়ে পড়ি। বাই বাই, চলো বাই বাই। মাইমারা মাসিরা উঠেছিল, আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল। কারণ কি, আমাকে সকাল সকাল না বেরোলে হবে না। সকালে একটা ট্রেন আছে, সেটা একদম 9:30-9টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। তো সেই ট্রেনটা ধরবার জন্য আমি আগে থেকে অটো বলে রেখেছিলাম। সেই অটোটা মামা বলে রেখেছিল, সেই অটোটা করেই আমি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখুন চারিদিক কী সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর আকাশটাও খুব সুন্দর হয়ে আছে, মেঘলাও নয়, উপরন্তু একটা বেশ খুব সুন্দর একটা ওয়েদার আর কি হয়ে আছে, ভালোই লাগছে। তো আমি বেরিয়ে পড়লাম। আজকে আমার থাকা, সবাই জোর করছিল আজকে থাকার জন্য, কিন্তু আজকে থাকা খুব মুশকিল আমার পক্ষে। কারণ ওদিকে স্কুলও আছে আমার, আর আমাকে সেই কবে থেকে বেরিয়েছি, আর বাড়ি না ফিরলে হবে না। কালকেই ফিরে যেতাম আমি নবমীর দিন বিকেবেলাতেই, কিন্তু রামনবমীতে চতুর্দিকে ঝামেলা হওয়ার একটা ব্যাপার ছিল, ওই জন্য সেদিন নবমীর দিন আর বিকেবেলায় বেরোলাম না। তাকে একটু ভালোই লাগলো, সবাইকের সঙ্গে এনজয় করলাম। একটা দিন আর একটু থাকলাম, এনজয় করলে সবাইকের সঙ্গে থাকতে ভালোই লাগে। মামা বাড়িতে থাকতে কার না ভালো লাগে, তাই না? আমারও ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে গলসি স্টেশনে এসে পৌঁছে গেলাম, এসে বসে রইলাম গলসি স্টেশনে। এটা হচ্ছে গলসি স্টেশন। গলসি থেকেই যেতে হয় আমার মামার বাড়ি। আগে অবশ্য অনেক সময় বাসে বসেও এসেছি, কিন্তু আমার আবার ট্রেনটাতেই বেশি সুবিধা হয়। আমি ট্রেনে করেই বেশি আসা যাওয়া করি। আর লোকাল ট্রেন ছাড়া আসা যাবে না। আসানসোল থেকে প্রচুর লোকাল আছে, বর্ধমান যে লোকালগুলো যায় সেই লোকালগুলোতে আসা যায়। তো চলুন, আমার ট্রেন আসছে। ট্রেনে খবর হয়ে গেছে, আমি ট্রেনে চেপে পড়ি। ওই যে ট্রেন ঢুকছে আমার। আমার এই ট্রেনে আসার এই যে আওয়াজটা রেল লাইনে, আপনারা শুনুন, কি ভালো লাগবে, দারুণ লাগে আওয়াজটা আমার। চলুন। ট্রেনে উঠে পড়লাম, চারিদিকের মাঠ ঘাট দেখতে দেখতে আমি বেরিয়ে পড়লাম। আমার তো ভীষণ ভালো লাগে এই সিনারিগুলো দেখতে দেখতে। আর বেশ জানলার ধারে সিটটাও পেয়ে গেছি। জানলার ধারে সিট না পেলে আবার খুব বিরক্ত লাগে, মাঝখানে বসতে একদম ভাল লাগে না। কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আবার। তো একটু পরে জানলাটাকে ভাবছি বন্ধই করে দেবো। তো চলুন, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সঙ্গে থাকেন, পাশে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করুন। কমেন্টস করে জানান আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো এই অন্নপূর্ণা পুজো সম্পর্কে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে। বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।